আগের ভিডিওতে আমরা অডিট রিপোর্ট এই ফর্মটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব অডিটের যে ফর্ম নাম্বার 2 সেই ফর্ম নাম্বার 2 সম্পর্কে। আপনাদের অডিট রিপোর্টটা এক নজরে দেখিয়ে নিই। এই যে আমরা আগের দিন এটা সমস্ত কিছু করেছিলাম। আজকে আমরা তাহলে এই হোমে গিয়ে কি ফর্ম নাম্বার 2 তে চলে যাচ্ছি। এখানে সমস্ত কিছু আজকে ডিটেলসে আলোচনা করব। তাহলে ফর্ম নাম্বার 2 তে গেলাম। ফর্ম নাম্বার 2টা দেখতে এরকম, একটু আপনাদের নিচেও দেখিয়ে নিই। তো এই ফর্ম আপনি পেয়ে যাবেন। আমি আগের ভিডিওতেও বলেছি কোথা থেকে পাবেন, আপনাদের সেটাও একটু দেখিয়ে দিই, তারপরে এক এক করে আলোচনায় আসতেছি। তো এই ফর্মটা পাওয়ার জন্য অর্থাৎ একবারে কম্প্যাক্ট সমস্ত ফর্মগুলো একসাথেই আপনি পেয়ে যাবেন। এখানে যতগুলো ফর্ম, এই যে যতগুলো ফর্ম দেখতে পাচ্ছেন, আমার সমস্ত ভিডিও হয়ে গেলেই আমি আপলোড করে দিব। এর জন্য আপনারা চলে যাবেন ক্রোম ব্রাউজারে। আমি তাহলে ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি। আমি ক্রোম ব্রাউজারে চলে আসলাম। আসার পর আমি এখানে লিখে নিচ্ছি helpheadmaster.wordpress.com। একটু আপনাদেরকে বড় করে দেখাই। এই যে বড় করে দেখাচ্ছি helpheadmaster.wordpress.com। এটা দিয়ে আপনি সার্চ দিবেন। সার্চ দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে। আপনি এই প্রথম লিঙ্কটাতেই ক্লিক করতে পারেন। কসবা MM হাই মাদ্রাসার নাম লেখা অবশ্যই থাকবে পাশে বা এই লিঙ্কে। আমি প্রথম লিঙ্কটাতেই ক্লিক করছি। প্রথম লিঙ্কটাতে ক্লিক করার পর এরকম পৃষ্ঠায় চলে আসলাম আমি। তো উপরে আমার ছবি আছে, আর কিচ্ছু নেই। নিচে আপনি যদি একটু নিচে নামেন তাহলে দেখেন এখানে পেয়ে যাবেন ক্যাশ বুক অ্যান্ড অডিট। এইখানের মধ্যেই চলে আসবে আপনার অডিট ভেরিয়াস ফর্ম। আমি আপলোড করে দিব। তাহলে এবার আমি আপনাদেরকে ফর্ম নাম্বার 2 তে নিয়ে চলে যাচ্ছি। এই ফর্ম নাম্বার আমি 2 তে চলে আসলাম। এখানে যেটা ইয়েস, আমি ইয়েস করে দিয়েছি। যা করার, ডেভেলপমেন্ট ফি আপনার যতটা টাকা আপনি তত টাকা এখানে বসাবেন। এটা এডিট করতে পারবেন আপনি। আমি যেহেতু আমাদের যে নিউ অ্যাডমিশন বা রিঅ্যাডমিশন যাই হোক না কেন, আমি যেহেতু 240 টাকা করে নেই, তার জন্য আমি 240 টাকায় বসিয়েছি। এবার এখানে যা ইয়েস হবে সেই ইয়েস আমি তো যেগুলো ইয়েস হবে আমি ইয়েস করে রেখেছি। আপনার ক্ষেত্রে যদি সব ইয়েস হয় আপনি ইয়েসে রাখবেন, না হলে এখানে এগুলাতে ক্লিক করে আপনি এডিট করে নিতে পারবেন। এগুলো সব এডিট করে নিতে পারবেন। তারপরে এখানে যেটা 5 নম্বর পয়েন্টে আছে, হাউ ফার দ্য ডিফেক্ট পয়েন্টেড আউট ইন দ্য লাস্ট অডিট হ্যাভ বিন রেকটিফাইড অ্যান্ড সাজেশন কমপ্লাইড উইথ। যদি আপনার যে লাস্ট অডিট রিপোর্ট সেখানে যদি কোনো ডিফেক্ট থাকে সেটা রেকটিফাই করা হয়েছে কিনা সেটাই এখানে বলা হয়েছে। অল ডিফেক্ট আর রেকটিফাইড, এটা অবশ্যই এটাই কথা লিখতে হয়। তারপরে ডিটেলস অফ স্কুল প্রপার্টিস অ্যান্ড অ্যাসেট, সেইগুলা যে শুড বি শোন ইন সেপারেট শিট, দেখানো হয়েছে কিনা অ্যাসেটগুলো, সেগুলো অবশ্যই দেখানো হয়েছে। আপনাদের আগের দিনে আমি বলেছিলাম যে দুটো যে আমাদের ফর্ম ছিল এখানে, যে লাস্টের অ্যাপেন্ডিক্স বি এবং অ্যাপেন্ডিক্স লিস্ট অফ অ্যাসেট, এই দুটো যেহেতু আলাদা আলাদা করে দেখানো হচ্ছে, তার জন্য এটা অবশ্যই এনক্লোজড ইন সেপারেট শিট, এই কথাটাই লিখতে হবে। পরেরটা আমার ক্ষেত্রে ইয়েস, তার জন্য ইয়েস লিখে দিয়েছি। তারপর whether প্রফেশনাল ট্যাক্স ইজ বিং ডিডাক্টেড ফ্রম স্যালারি, স্যালারি থেকে প্রফেশনাল ট্যাক্সটা কাটা হয় কিনা, যেটাকে আমরা পি ট্যাক্স বলি। যদি কাটা হয়, কার মাধ্যমে কাটা হয় আপনি সেটাই লিখবেন। ইয়েস, আমি কি লিখেছি, ইয়েস ডিডাক্টেড অ্যান্ড ডিপোজিটেড বাই দ্য ডিআই অফ স্কুলস। আমার যেহেতু উত্তর দিনাজপুর, তার জন্য আমি উত্তর দিনাজপুর রেখেছি। পরেরটাও আমার ক্ষেত্রে যেহেতু ইনকাম ট্যাক্সের ব্যাপারে ইয়েস, তার জন্য আমি এটাও ইয়েস করলাম। এবার যেহেতু আমরা এটা 2024-25 ফিনান্সিয়াল ইয়ারের জন্য যে অডিট রিপোর্ট, সেই অডিট রিপোর্ট রেডি করছি, তার জন্য এখানে কি করতে হবে, স্যালারিটা আপনার সমস্ত কিছু হিসাব আসবে এই ফর্ম নাম্বার 2 তে। ওপেনিং ব্যালেন্স অ্যাজ অন 1/4/2024 কত ছিল আপনি সেটা লিখবেন। এবার স্যালারি গ্রান্টস রিসিভ ডিউরিং 2024-25 আপনার স্যালারি গ্রান্ট কত হবে এটা কিন্তু আপনি বসাতে পারবেন না, এটা লক করা আছে। এটা কোত্থেকে আসবে, আগের দিনেই বলেছিলাম যে ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার শিট, এই যে একটু যদি নিচে নামি, এই যে স্যালারি, এখান থেকে অটোমেটিক্যালি চলে যাবে। এখানে ফের কোত্থেকে আসবে, এদিক থেকে কোনো একটা জায়গা থেকে আসবে। আপনাদেরকে ডিটেলসে দেখাবো। তাহলে আমি আবার সেই ফর্ম 2 তে চলে যাচ্ছি। তারপরে এখানে কি ইন্টারেস্ট ফ্রম ব্যাংক অন স্যালারি এসি, আপনার যে স্যালারি এসি যদি থেকে থাকে তাহলে তার উপর 2024-25 ফিনান্সিয়াল ইয়ারে কত টাকা ইন্টারেস্ট সেটা আপনি বসাবেন। এটা বসাতে পারবেন, এডিট করা যাবে। এটাও এডিট করা যাবে, শুধু এটা এডিট করা যাবে না, এটা অটোমেটিক্যালি আসবে। এবার স্যালারি কত টাকা আপনি বিভিন্ন স্টাফদেরকে দিলেন, ডিসবার্স করলেন, সেই অ্যামাউন্টটা এখানে বসাতে হবে। অর্থাৎ আপনি যত টাকা স্যালারি রিসিভ করবেন সরকারের কাছ থেকে, অত টাকাই তো আপনি আপনার স্টাফকে দিয়ে দিবেন। তাহলে এই দুটো একই রকম আসার কথা, কম বেশি। স্যালারি রিসিভ
আর হচ্ছে স্যালারি যেটা পেমেন্ট একই রকম আসার কথা। যদি স্যালারি অ্যাকাউন্টে যদি আপনার হচ্ছে দীর্ঘদিন ধরে সুদ জমা হয়ে থাকে এবং সেই অ্যাকাউন্টে যদি আপনি ক্লোজ করে দেন, তাহলে তো আপনি অবশ্যই ডিআইয়ের মাধ্যমে হচ্ছে সেটা ক্লোজ করবেন এবং সেই স্যালারি অ্যাকাউন্টে যে টাকাটা থাকবে সেটা আপনি অবশ্যই TR7 ফর্মের মাধ্যমে ডিআইয়ের হেডে টাকাটা জমা করবেন। যদি জমা করে থাকেন, সারেন্ডার করে থাকেন, কত টাকা জমা করলেন সেটা এখানে বসাতে হবে, এটা এডিট করতে পারবেন। ব্যাংক চার্জেস স্যালারি অ্যাকাউন্টের পর যদি কেটে থাকে তাহলে সেটা এখানে বসাবেন। তাহলে এবার চলে আসবে ক্লোজিং ব্যালেন্স। এটা ক্লোজিং ব্যালেন্সটা অটোমেটিক্যালি হিসাব হয়ে এখান থেকে চলে আসবে, যেটা ব্যাংকের পাসবইয়ের সঙ্গে মিলে যাবে। এবার অ্যাকচুয়াল ব্যাংক ব্যালেন্স ইন স্যালারি এসি, তাহলে অ্যাকচুয়াল ব্যালেন্স ওইটাই আসবে আশা করি। ক্লোজিং ব্যালেন্স অ্যাজ অন 31/3/2025 কি আসবে আমাদের? সাধারণত এখানে ক্লোজিং ব্যালেন্সটা নীল আসার কথা যদি সমস্ত কিছু হিসাব ঠিকঠাক থাকে। তারপরে স্টেটমেন্ট আউটস্ট্যান্ডিং ফিস অ্যাজ অন হচ্ছে 2024-25 ফিনান্সিয়াল ইয়ারে যদি আউটস্ট্যান্ডিং কোনো ফিস থাকে সেটা এখানে বসাতে হবে। এবার 12-13 নম্বর পয়েন্টে কি? 12 নম্বর পয়েন্টটা অবশ্যই কি হবে? নট অ্যাপ্লিকেবল হয় সাধারণত। স্টেটমেন্ট শোয়িং লিস্ট অফ এমপ্লয়ি ডিউ টু রিটায়ার আন্ডার প্যারা 30 চ্যাপ্টার 9 অফ DCRB স্কিম, এটা অবশ্যই আমাদের নট অ্যাপ্লিকেবল হয়। এবার 13 নম্বর আপনার স্টাফ যে এটা কি আছে এখানে? whether vacancy of the teaching staff along with staff pattern and roster of vacancy in the prescribed proforma as required in memo number এত dated 10/3/1998 of school education directorate have been reported to the concerned regional school service commission with a copy to DI of schools. Please mention particular of the memo in which the vacancy are reported. যদি রিপোর্টেড করা হয়ে থাকে ভ্যাকেন্সিগুলো, অবশ্যই আপনি তো স্কুল সার্ভিস কমিশন বা মাদ্রাসা সার্ভিস কমিশনকে রিপোর্ট করে থাকবেন, তাহলে এই কথাটা এইভাবেই আপনি লিখতে পারেন, ভ্যাকেন্সি ইন দ্য প্রেসক্রাইব প্রোফর্মা হ্যাভ বিন রিপোর্টেড টু দ্য কনসার্ন অথরিটি। অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন বা মাদ্রাসা সার্ভিস কমিশনকে আপনি ডিআইয়ের মাধ্যমে জানিয়েছেন, সেটা এখানে উল্লেখ করতে হবে। তাহলে এখানে আমি ডিটেলসে ফর্ম যে অডিটের যে ফর্ম নাম্বার 2 সেই ফর্ম নাম্বার 2 সম্পর্কে বিস্তারিত আলোচনা করলাম। তাহলে এটা সম্পূর্ণই হচ্ছে আলোচনা করা হয়ে গেল বিস্তারিতভাবে। আমি এবার হোমে যাচ্ছি। তাহলে ফর্ম 2 কমপ্লিট হয়ে গেল। এবার আমরা একটু দেখব ফর্ম 2A এখানে কি আছে ফর্মটাতে। এখানে তাহলে যাই, দেখেন ফর্ম 2A তে কোনো কিচ্ছু নেই, জাস্ট খালি দুটো ডেট। এটা অটোমেটিক্যালি আমরা আগের দিন আপনাদেরকে আমি দেখিয়েছিলাম, এখানে যখনই এই দুইটা ডেট বসানো হয়েছিল সঙ্গে সঙ্গে এই ফর্ম 2তে এখানে ডেট দুইটা চলে এসেছিল। আপনি যদি চেঞ্জ করে দেন, আমি সাপোজ এখানে ডেট দুইটা আমি চেঞ্জ করে দিচ্ছি, দেখেন আমি 21 বসালাম, এই ডেটটা বসালাম, সঙ্গে সঙ্গে দেখবেন 2A তেও যে চেঞ্জ হয়ে গেছে। এখানেও দেখবেন আমি ওখানে চেঞ্জ করব, আবার এখানেও চেঞ্জ হয়ে যাবে। করে দেখাচ্ছি, সাপোজ এখানে 22 দিলাম, দেখেন 31/3/2022। তাহলে আমি ফর্ম 2A তে যাচ্ছি, দেখেন 31/3/2022। তাহলে এটা আমি ঠিক করে নিচ্ছি। এখানে আমি ডেট দুটো ঠিক করে নিলাম, তাহলে দেখবেন ফর্ম 2A তেও ডেট দুটো অটোমেটিক্যালি ঠিক হয়ে গেল, বাকি বা সমস্ত কিছুই ঠিক আছে। তাহলে আমাদের কি হলো? ফর্ম 2A-টাও কমপ্লিট হয়ে গেল। তাহলে আমাদের আজকে যেটা আলোচনা করলাম, কি কি আলোচনা করলাম? অডিটের ফর্ম নাম্বার 2 এবং ফর্ম নাম্বার 2A এই দুইটা, অর্থাৎ আমাদের কয়টা আলোচনা হয়ে গেল? অডিট রিপোর্ট হয়ে গেল, ফর্ম নাম্বার 2 হয়ে গেল, ফর্ম নাম্বার 2A হয়ে গেল। নেক্সট ডেটে আবার পরের ফর্মগুলা নিয়ে আলোচনা করব। এই ফর্ম যে কয়েকটা আলোচনা করা হয়ে গেল 2-3টা ভিডিওতে, আপনাদের যদি এখানে কোথাও অসুবিধা থাকে আমাকে অবশ্যই জানাবেন, আমি চেষ্টা করব যথাসাধ্য উত্তর দেওয়ার জন্য। আমার লক্ষ্যই হচ্ছে আপনারা কিভাবে এই কাজগুলোতে পাকাপোক্ত হবেন সেটা দেখানো হচ্ছে। আশা করি বুঝতে পেরেছেন। তারপরেও যদি অসুবিধা হয় বলবেন। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।